আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জুমা মোবারক, শুভ সকাল। তো সীতাকুণ্ড যাওয়ার জন্য অনেক দিন যাবতীয় প্ল্যানিং ছিল। তো আমরা সীতাকুণ্ড যাচ্ছি 4 জন। এখানে আমাদের সীতাকুণ্ড সহযাত্রী হচ্ছে আমাদের সিনিয়র মনোহর ভাই, এখানে আছে আমাদের বন্ধু সাব্বির, আর এক বন্ধু হচ্ছে আদর। আমরা 4 জন সীতাকুণ্ড যাওয়ার জন্য রওনা হয়েছি। গতকালকে রাত্রে এই চিটাগাং মেল এই কেবিনটি আমরা বুকিং করি 700 টাকা দিয়ে, 2টি বেড। তো খুবই আনন্দ মনের মধ্যে কাজ করতেছে যে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করব। অনেক দিন যাবতীয় প্ল্যানিংটা ছিল, গুলিয়াখালী সি বিচ ঘুরব, আনন্দ করব, সারাদিন খুবই উদযাপন করব। তো অবশেষে সেই যাত্রাটি শুরু হয়েছে। তো আমরা প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি, সীতাকুণ্ড স্টেশন। কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব। তো মানে কি বলবো, পাহাড় ট্রেকিং আগেবারে কোনো দিন করিনি, এই প্রথমে পাহাড় ট্রেকিং করব, তাও এত উঁচু, এত উঁচা পাহাড়। মানে ভাবতেই খুব অবাক লাগতেছে, আবার মনের মধ্যে আনন্দও কাজ করতেছে। তো সবাই খুব খুশি। আমরা ফার্স্টে নামবো, ট্রেন থেকে নেমে সকালে নাস্তা করে তারপর আমরা সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে রওনা হব। ওই জায়গায় যে আমরা পাহাড় ট্রেকিংয়ের জন্য যাত্রা শুরু করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে পাহাড় ট্রেকিং করতে পারি, আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। আমাদের সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। আল্লাহ হাফিজ। এই পর্যায়ে আমরা পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা হয়েছি। কতক্ষণ সময় লাগবে তা বলতে পারতাছি না, তবে আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে উপরে ওঠার জন্য। আমাদের যাত্রা শুরু হচ্ছে এখান থেকে। সবাই দোয়া করবেন যাতে সুস্থ স্বাভাবিকভাবে উঠতে পারি এবং সুস্থ স্বাভাবিকভাবে আবার ঠিক নিচে নেমে আসতে পারি। তো ভিডিও উপভোগ করতে থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ছিলে এক মেঘে ঢাকা দিল, কেন আমি দেইনি সারা? আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু, বুঝিনি কেন সেই ইশারা। এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখে যত ঘুম। উড়ে উড়ে দূরে দূরে মেঘে মেঘে ডানা মেলে, ঘুরে ঘুরে তারে ডাকি। উড়ে উড়ে ঘুরে ঘুরে মেঘে মেঘে ডানা মেলে, ঘুরে ঘুরে তারেই খুঁজি। আলো আধারি রে মায়ায় এই অবেলায় মন যে হারায়, চেনা চেনা কত পথ হঠাৎ কেন থমকে দাঁড়ায়।
ফেলে আসা যত রঙিন মলিন স্মৃতি, লুকিয়ে অবুঝ ঠিকানায়, অচিন মনের অচিন কোন কোণে বন্দি আজও আমি, ভুল সে পথের সীমানায়। এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখে যত ঘুম। উড়ে উড়ে দূরে দূরে মেঘে মেঘে ডানা মেলে, ঘুরে ঘুরে তারে ডাকি। ঝুম উড়ে উড়ে ঘুরে ঘুরে মেঘে মেঘে ডানা মেলে, দূরে দূরে তারে খুঁজি। ভাই রে ভাই, এত উঁচা পাহাড় কি বলবো, মানে উঠতে উঠতে দম পুরো বাহির হয়ে যাইতেছে। এখন উঠতেইছি, আরও যে কত উপরে উঠতে হবে তা আদৌ জানি না। তবে আসার সময় একটা মজার কাহিনী হলো, ভাবছিলাম যে লাঠি নিয়ে আসবো না, কিন্তু এখন লাঠি নিয়ে আসার পরে বুঝতেছি যে লাঠি যদি না নিয়ে আসতাম তাহলে কি বিপদেই না পড়তাম। লাঠিতে ভর দিয়ে দিয়ে উঠতে হচ্ছে, যদি না থাকতো হয়তো বা এত উঁচুতে ওঠা কারো পক্ষেই সম্ভব হতো না। তো এই জন্য বুঝতেছি যে লাঠিটা আসলে কতটুকু জরুরি আমাদের জন্য ছিল। ফার্স্টে তো ভাবছিলাম যে লাঠি নিবই না, লাঠি না নিয়েই উঠতে পারবো, কিন্তু এখন নিয়ে আসার পরে দেখলাম যে আদৌ লাঠি আনার কারণ কী ছিল। অনেক উঁচু, এত উঁচু, একবারে খাড়া উঠে গেছে সিঁড়ি। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, ভিডিও উপভোগ করতে থাকুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো 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 লাল পাহাড়ির দেশে যাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে।
শিমুলের ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। কাল সকালে ফুটিবে ফুল, কাল সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে ভাই, কেমন ছিল আশা। তুই ভালোবেসে গেলি সোনা, তুই ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা। তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা। এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ভাদর মাসে ভাদু পূজা, ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা। যা হবাটা হবে গো, যা হবাটা হবে গো, যা হবাটা হবে। ওই কালো বেটিটার মন মজেছে, গলায় মালা দেবে, ওই কালো বেটিটার মন মজেছে, গলায় মালা দেবে। তু মরবি তু মরে যা, একেবারে মরে যা, তু মরবি তু মরে যা, একেবারে মরে যা। এখানে তোকে মানাইছে নাই রে, ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও ও ও ও ও ভাই রে ভাই, এত উঁচা পাহাড় আমার লাইফে আগে কখনো উঠি নাই এই ট্রেকিং করে। তো এত উপরে উঠতে হবে দেখে মনে হচ্ছিল না, কিন্তু মাত্র মাঝপথ উঠতে পেরেছি, আরও বাকি অর্ধেকটা পথ রয়ে গেছে। অনেক মানুষ, অনেক পর্যটক, সবাই মজা করছে, আনন্দ উপভোগ করছে। তো পাহাড়টা খুবই উঁচা, এত উঁচা পাহাড়, সবাই খুবই ক্লান্ত। তো তারপরও সবাই পাহাড় চূড়ায় ওঠার জন্য, এটাকে জয় করার জন্য সবাই ট্রেকিং করে যাচ্ছে। অনেক মানুষ, অনেকে বিশ্রাম নিচ্ছে, অনেকে আবার উপরের দিকে উঠতেছে। তা আমরা কিছু সময় বিশ্রাম নিয়েছি, এখন আমরাও আবার উপরে ওঠা শুরু করতেছি। তো আর কতটুকু পথ উঠতে হবে তা এখনও বলা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে আরও অর্ধেকটুকু পথ রয়ে গেছে, মানে যতটুকু এ পর্যন্ত উঠেছি আরও অতটা নাকি পথ উঠতে হবে উপরের দিকে। তো এখানে অনেক মানুষ, সবাই এখানে উপরের দিকে দোকান রয়েছে, ছোট ছোট টঙ্গরের মতো দোকান।
ওই জায়গায় বিশ্রাম নিচ্ছে, পানি খাচ্ছে, কেউ খাবার খাচ্ছে। তো আমরাও সবাই একটা দোকানের মধ্যে বসে হালকা পাতলা কিছু নাস্তা করে পানি টানি খেয়ে একটু বিশ্রাম নিই। তারপর পর্যায়ক্রমে আবার আমরা উপরের দিকে উঠতে শুরু করি। তো পাহাড়ে একদিকে উঠতে যেরকম কষ্ট হচ্ছে, অন্যদিকে উঠতে আনন্দও হচ্ছে। কষ্টটা আর কষ্ট মনে হচ্ছে না। মানে পাহাড়ের চূড়া জয় করার একটা মনের ভিতরে মানে কি বলবো, একটা উৎফুল্ল কাজ করছে যে কখন চূড়াটা উঠতে পারবো। তো এখনও আমরা মাঝপথেই আছি, উঠতেছি উপরের দিকে। তো আমাদের সাথেই থাকুন, ভিডিওটি উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন। অবশেষে আমরা পাহাড়ের চূড়ার খুবই কাছাকাছি। কিছু মানুষের সাথে কথা বলে জানতে পারি যে আমরা পাহাড়ের চূড়ার খুবই সন্নিকটে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড়ের চূড়ায় উঠে যাব। তো সবাই খুবই ক্লান্ত। আমরা গিয়েছিলাম 4 জন, আমাদের সিনিয়র বড় ভাই মনোয়ার ভাই, আমার বন্ধু সাব্বির এবং আমাদের আরেক বন্ধু হচ্ছে ইউসুফ। তো এ পর্যায়ে আমরা পাহাড়ের চূড়ায় উঠে গেছি। সামনে একটি দোকান দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে পাহাড়ের টপ চূড়া, সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের চূড়া। সামনে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের নিচে অনেক দূর যতটুকু চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। তো এখানে আমরা কিছু সময় অপেক্ষা করি, একটু রেস্ট নেই। খুবই ক্লান্ত শরীর, তাও উপরে উঠতে পেরে এই ক্লান্ত থাকে না, মনে উৎফুল্ল, খুবই আনন্দ যে আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছি। তো ওই জায়গায় বেশি সময় দিতে পারি নাই, প্রশাসনের নিষেধ ছিল। তো এ পর্যায়ে আমরা নিচে নেমে যাচ্ছি। তো নিচে নামার সময় আমাদের চোখে অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপলব্ধি হয়, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই, প্রাকৃতিক দৃশ্য, আল্লাহর অপরূপ সৌন্দর্য। আল্লাহ কি সুন্দর করে আমাদের এই পৃথিবীটাকে সাজিয়েছে, সুন্দর করে সৃষ্টি করেছে, তারই লীলা। এখন আমরা নেমে নেমে এই সৌন্দর্যটাকে উপভোগ করব। আমাদের সাথেই থাকুন, ভিডিওতে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। পাহাড়েতে আইসাই আমার মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই পাহাড়েতে আইসাই আমার মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই পাহাড়ের তরে, সবুজ বনে ঘুইরা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। দেশে ভাষায় দেব মনের দুঃখ যত, আর ঝিরির জলে করব পূরণ হাজার শুকনো ক্ষত। এই মেঘের দেশে ভাষায় দেব মনের দুঃখ যত,
আরে ঝিরির জলে করব পূরণ হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতে এই পাহাড়ের তরে, সবুজ বনে ঘুইরা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। পাহাড়ের চূড়ার উপরে ওঠার পরে এখন নিচের দিকে প্রায় অবশেষে আমরা নামতে নামতে প্রায় অর্ধেক রাস্তা নেমে পড়েছি, আর অল্প কিছু সময় বাকি নিচে নামার। তো বিশেষ করে এই জায়গাটা খুবই অদ্ভুত একটা জায়গা, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। খুবই মনোমুগ্ধকর একটি জায়গা, মানে কি বলবো, মানে নামার সময় এরকম একটি প্লেস পাবো, খুবই মানে আশ্চর্যজনক বিষয়। মানে একদিকে যেরকম আশ্চর্য লাগছে, অন্যদিকে খুবই আনন্দ লাগছে। দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে সিঁড়ি, মানে জায়গাটা খুবই অদ্ভুত। যে যায় নাই তার একবার হলেও এই জায়গাটার মানে মধ্যে যাওয়া উচিত, এরকম একটি প্লেসে। এত সুন্দর, মানে কি বলবো, মানে দেখলেই মন চাই যে দেখতেই থাকি, চোখ সরানোর মতো না, এত সুন্দর একটি জায়গা। এখানে প্রায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ছবিও তুলেছি। তো আমরা প্রায় নিচের দিকে নেমে এসেছি, অল্প কিছু পথ বাকি, নেমে যাব অল্প কিছুক্ষণের মধ্যেই। দাঁড়িয়ে থাকবো না, কারণ দাঁড়িয়ে থাকলে পা একবারে বসে যাবে, তারপর আর নামা কষ্ট হয়ে যাবে। তো আমরা এরপরে যাব গুলিয়াখালী সি বিচ। তো ভিডিওতে থাকুন, আমাদের সাথেই দেখতে থাকুন ভিডিও। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমরা গুলিয়াখালী সি বিচ সমুদ্র সৈকতে পৌঁছে গেছি। জায়গাটা খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে দেন গুলিয়াখালী সি বিচ সমুদ্র সৈকতে এসেছি। এখানে আসার আগে হোটেল ছিল রাস্তার পাশেই, ওখানে
ওখানে জুম্বার নামাজ পড়েছি, তারপর দুপুরে খাবার খেয়ে দেন সি বিচে এসেছি। তো ঘুরে দেখলাম সি বিচটা আসলে খুবই সুন্দর, যেরকমটা ছবিতে দেখেছি সেরকমটাই। অনেক মানুষ ছিল, সবাই খুব এনজয় করছে, সবাই আনন্দ উপভোগ করছে। তবে আমাদের একটি দুঃখজনক বিষয় হলো এখানে আসার পর পানি ছিল না। যদিও পানি ছিল না, কিন্তু প্লেসটি দেখতে খুবই ভালো ছিল। পানি থাকলে হয়তো বা একটু সুন্দর হতো। যাই হোক, এখন নাকি ভাটা চলে, সেজন্য পানি নিচে নেমে গেছে। জোয়ারের সময় নাকি পানি উপরে চলে আসে, এই গর্তগুলো নাকি পানিতে পরিপূর্ণ হয়ে যায়। গর্ত নাকি পানিতে পরিপূর্ণ হয়, তখন আসলে নাকি মানে জোয়ারের সময় আসলে নাকি এগুলো দেখা যায়। তো আমরা এখানে ঘুরে খুবই আনন্দ উপভোগ করি। এখানে আসার পরে এখানে সি বিচ ঘুরি। এই গাছের যে শিকড়গুলো বাকলগুলো বের হয়ে আছে, এগুলো যদি পানি থাকতো হয়তো বা অত একটা ভালোভাবে দেখা যেত না, আংশিক কিছুটা দেখা যেত। তো পানি ছাড়াও এখানে হাঁটাহাঁটি করেছি শিকড়ের। তো শরীর খুবই ক্লান্ত, আর বাড়িতেও ফিরতে হবে। তো মূলত এখানে আছি সূর্য অস্তটা দেখার জন্য। তো সন্ধ্যার কিছুক্ষণের মুহূর্তেই সূর্য অস্ত হয়ে গেলে আমরা এখান থেকে রওনা দিয়ে দিব বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য রওনা হব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ স্বাভাবিকভাবে বাড়িতে ফিরতে পারি। তো আমাদের ট্যুরটা খুবই আনন্দময় হয়েছে, খুবই মানে কি বলবো, খুবই আনন্দ পেয়েছি আমরা ঘুরে। তো আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।